হযরত মূসা আলাইহিস সালাম তিনি তাশরীফ নিয়ে এসেছিলেন। হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম তো বলেন মূসা আলাইহিস সালামের নিকটে একজন বৃদ্ধা মহিলা চেয়েছিল। তো তার চাওয়া আর এই আরবীর চাওয়ার মধ্যে ব্যবধান কতটা? তো বলে কি ইয়া রাসূলুল্লাহ? বলে শোনো, হাদিস শরীফ বর্ণনা দিতেছেন আমার রাসূলুল্লাহ যে হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম সৈন্য সামন্ত নিয়ে নীল নদ পার হতেছিলেন। যখন যানবাহন নীল নদের কিনারাতে গেল তো নীল নদ রাস্তা দিল না, রাস্তা বন্ধ রয়েছে। রাস্তা যখন দিল না তো হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম রব্বুল আলামিনের দরবারে আরজ করেন, আবেদন করেন, আল্লাহ নীল নদ তো রাস্তা দিল না, নীল নদ অতিক্রম করব কেমন করে? তো রব্বুল আলামিন বলেন, হে মূসা, নীল নদ তোমাকে রাস্তা দেবে, তবে এই নীল নদের কিনারাতে ইউসুফ পয়গম্বরের মাজার শরীফ আছে। কার? ইউসুফ পয়গম্বরের মাজার শরীফ আছে। তার দেহটাকে উঠিয়ে নাও, তোমাকে নীল নদ রাস্তা দিয়ে দিবে, উঠিয়ে নাও সঙ্গে। ব্রাদারান ইসলাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি যখন ইন্তিকাল করলেন, ইন্তিকাল করার পর নীল নদের এপারে এবং ওপারে যারা মান্যকারী ছিলেন তাদের মধ্যে দ্বিমত দেখা দিল যে ইনার মাজার শরীফ আমরা কোথায় করব। নদীর এপারের লোকেরা বলে যে ইউসুফ আলাইহিস সালামের মাজার শরীফ আমরা এপারেই করব। এপারে যদি তার মাজার শরীফ থাকে তবে আমাদের দেশে ফসল উৎপন্ন ভালো হবে, আমরা ফায়জ লাভ করব। আর নীল নদের ওপারের যারা ছিলেন তারা বললেন না, আমাদের এপারে তার মাজার শরীফ করব, তাহলে আমাদের দেশে ফসল ভালো উৎপন্ন হবে। তো যখন তার মান্যকারীদের মধ্যে দ্বিমত দেখা দিল, শেষ পর্যন্ত বুদ্ধিজীবী যারা, দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তি যারা, জ্ঞানী যারা, তারা চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করলেন, বলে শোনো, ওপারের যারা বসবাস করো তারাও শোনো, এপারে যারা বসবাস করো তারাও শোনো, ইউসুফ আলাইহিস সালামকে নীল নদে রাখা হবে। ইউসুফ আলাইহিস সালামকে কোথায় রাখা হবে? নীল নদে। তাই সঙ্গে মারমার পাথরের একটা বাক্স তৈরি করে, সিন্দুক তৈরি করে নীল নদের কিনারাতে হযরত ইউসুফ আলাইহিস সালামকে দাফন করা হলো। মুসলমান, আপনাদেরকে বলতে চাই, তো ওই কিনারাতে তার কবর শরীফ ছিল। কোথায়? নীল নদের কিনারাতে, ওই সঙ্গে মারমার পাথরের সিন্দুকে। হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম তিনি ইউসুফ আলাইহিস সালামের মাজার শরীফটা খোঁজ করতেছেন যে কোথায় তার মাজার শরীফ, কবর শরীফ কোথায়। খুঁজতে খুঁজতে যেতেছেন তো দেখেন যে কিনারাতে একজন বৃদ্ধা মহিলা বসে আছে, একজন বৃদ্ধ মহিলা বসে আছে। সেখানে উপস্থিত হলেন তো বৃদ্ধা মহিলা জিজ্ঞাসা করতেছেন যে আপনারা কি কিছু খুঁজছেন, খোঁজ করছেন? বলে হ্যাঁ, খোঁজ করছি। বলে কি খোঁজ করতেছেন? বলে ইউসুফ পয়গম্বরের কবর শরীফ খুঁজতেছি। এই নীল নদের কিনারাতে কোথায় তার কবর, এই কবর শরীফটা খোঁজ করতেছি। আপনি কি বলতে পারেন? যেহেতু বৃদ্ধা মহিলার বয়স অনেক, কোথায় তার কবর শরীফ? তো বৃদ্ধা মহিলা বলল, হ্যাঁ আমি বলতে পারি। কোন জায়গাতে তার কবর শরীফ এই খবরটি আমি দিতে পারি, আমি দেখিয়ে দিতে পারি। তো মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম বলেন, কবরটি দেখিয়ে দাও। কোন জায়গাতে কবরটি? তো বলে দেখাতে পারি, কিন্তু আমার শর্ত আছে, আমি এমনি দেখাবো না। বলে কি? বলে এক নম্বর শর্ত হলো আমাকে জান্নাতের গ্যারান্টি দিতে হবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ব্রাদারান ইসলাম, বক্তৃতার জন্য পরিবেশেরও প্রয়োজন হয়, বক্তারও দরকার, শ্রোতারও দরকার, লাইটেরও দরকার, মাইকেরও দরকার। এখন বক্তা যদি থাকে, শ্রোতা যদি না থাকে তাও হবে না। বা লাইট, দেখা গেল লাইটও আছে, মাইকও আছে, বক্তাও আছে, শ্রোতা নাই, তো তাহলেও বক্তব্য রাখা সম্ভব নয়, কারণ আমরা চোখ বুঝে কথা বলা ব্যক্তি নই। ব্রাদারান ইসলাম, তো একটু ভালো করে শোনেন।
তো মুসা আলাইহিস সালাম বলেন কবরটি দেখিয়ে দাও, কোন জায়গাতে কবর? তো বুড়ি বলছে দেখাতে পারে, আমার শর্ত আছে, আমার শর্ত যদি পূরণ করতে পারেন তবে আমি দেখাবো, তাছাড়া দেখাবো না। বলে কি শর্ত? বলে আমাকে জান্নাতের গ্যারান্টি দিতে হবে, আমাকে জান্নাতের গ্যারান্টি দিতে। আমি সোনা চাই না, টাকা চাই না, অর্থ চাই না, অট্টালিকা চাই না, আমি চাই যে আমাকে জান্নাতের গ্যারান্টি দিতে হবে। দেন জান্নাতের গ্যারান্টি। তো হযরত মুসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বললেন, বুড়ি দাও, তোমাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম, দেখাও কবর, জান্নাতের গ্যারান্টি দিতেছি। তো বুড়ি বলতেছে জান্নাতের গ্যারান্টি আপনি দিবেন, আমি ও জান্নাতের গ্যারান্টি দিব না। কোন জান্নাতের? বলে যে জান্নাতে আপনি যাবেন আর আল্লাহ তাআলা আপনাকে যে জান্নাত দিবেন ওই জান্নাতের আমাকে গ্যারান্টি দিতে হবে। দেন ওই জান্নাতের গ্যারান্টি। তো মুসা আলাইহিস সালাম বলেন ওটা বাদ দিয়ে দাও, এই শর্তটি বাদ দিয়ে দাও। বলে আমি জানি জান্নাত হলো 8টি, জান্নাত 8টি জান্নাত, আপনি যে জান্নাতের আমাকে গ্যারান্টি দিবেন আমি ওই জান্নাতের গ্যারান্টি নেব না, আপনার জান্নাতের গ্যারান্টি চাই। দেন তো মুসা আলাইহিস সালাম বলে ওটা বাদ দিয়ে দাও, ওটা চেও না, আল্লাহ আমাকে কোন জান্নাত দেবেন, কোন স্থান দেবেন ওটা বাদ দিয়ে দাও। বলে না, তাহলে আমি দেখাবো না, আপনার সঙ্গী হয়ে আপনার জান্নাতে যেতে চাই। তো রব্বুল আলামিন ইলহাম করলেন, হে মুসা, ওই বুড়ি যা চাইছে তোমার সঙ্গী হয়ে তোমার জান্নাতে যেতে, তোমাকে যে জান্নাত দেব তুমি গ্যারান্টি দিয়ে দাও ওই বুড়িকে তোমার সঙ্গে তোমারই জান্নাত দেব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বেরাদারান ইসলাম, দেখুন তো হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম বলেন, বলে বুড়ি তুমি শোনো, আল্লাহ তাআলা আমাকে যে জান্নাত দান করবেন সেই জান্নাতেরই গ্যারান্টি তোমাকে দিতেছি, দেখিয়ে দাও। বেরাদারান ইসলাম, তাহলে বুঝা কি গেল? আমার রাসূলুল্লাহ মুসা আলাইহিস সালামের সময়কালের ঘটনা শোনাতেছেন। জি, নবী আমার শোনাতেছেন। তাহলে যদি মুসা আলাইহিস সালাম জান্নাতের গ্যারান্টি দিতে পারে, বলুন মুসলমান আমাদের নবী গ্যারান্টি দিতে পারেন না? পারেন না? একটু জোরে বলেন না। জি পারেন। এ বেরাদারান ইসলাম, এই নবীর নিকটে চাওয়া জায়েজ আছে না নাই? জি, মুসা আলাইহিস সালামের নিকটে বৃদ্ধা মহিলা চাইলেন, আমার নবীর নিকটে আরবি চাইলেন, তাহলে বুঝা গেল নবীকে নবীকে নবী মনে করে চাওয়া জায়েজ লেখা আছে, রাসূলকে রাসূল মনে করে চাওয়া জায়েজ লেখা আছে, ওলিকে ওলি মনে করে চাওয়া জায়েজ লেখা আছে, গাউসকে গাউস মনে করে চাওয়া জায়েজ লেখা আছে, খাজাকে খাজা মনে করে চাওয়া জায়েজ লেখা আছে, রাজাকে রাজা মনে করে চাওয়া জায়েজ লেখা আছে, দাতাকে দাতা মনে করে চাওয়া জায়েজ লেখা আছে। এ বেরাদারান ইসলাম, বলে দেখিয়ে দাও। বুড়ি বললেন এই জায়গাতে ইউসুফ আলাইহিস সালামের মাজার শরীফ, সেই জায়গা থেকে ইউসুফ আলাইহিস সালামকে ওই সঙ্গে মারমারের পাথর উঠানো, বাক্স উঠানো হলো। তো দেখা যেতেছে যে মনে হতেছে যে ইউসুফ আলাইহিস সালাম ইন্তিকাল করেনি, জীবিত ব্যক্তি ও সঙ্গে মারমারের সিন্ধুকে আপনার সাইতো রয়েছে। সঙ্গে মারমারের সিন্ধুকে একজন জীবিত ব্যক্তি যেমন শুয়ে থাকে, এই রকম জীবিত ব্যক্তি শুয়ে আছে। ইন্তিকাল করার পর সঙ্গে মারমারের সিন্ধুকে পানির তলদেশে অবস্থান করার পর হাতের মধ্যে পার্থক্য আসেনি, চেহারার মধ্যে পার্থক্য আসেনি, দেহের মধ্যে পার্থক্য আসেনি, শরীরের মধ্যে পার্থক্য আসেনি। কসম খোদার, মনে হতেছিল জীবিত ব্যক্তি শুয়ে আছে, জীবিত ব্যক্তি শুয়ে আছে। এ বেরাদার, তাহলে বুঝা গেল আলহামদুলিল্লাহ সুন্নি জামাতের আকীদা প্রমাণিত হলো। আজ আমরা আমাদের আকীদা কে আল্লাহ তাআলা আমাদের নবীকে কুল কায়নাতের মালিক ও মুখতার বানিয়েছে, কিন্তু দুঃখের বিষয়, আফসোস এ বেরাদারান ইসলাম, যে সমস্ত দলগুলি নতুনত্ব নামে আজকে আত্মপ্রকাশ করেছে, তাদের জন্মদাতা, তাদের গুরু ইসমাইল দেহলভী তাকবিয়াতুল ঈমান কিতাবে লিখতেছে যে जिसका नाम मोहम्मद अली है, किसी चीज का मालिक व मुख्तार नहीं, बोले जार नाम मोहम्मद
যার নাম আলী সে কোনো জিনিসের মালিক ও মুক্তার নয়, সেটা হলো বেবাস নবী, অপারক নবী, নবীর কোনো ক্ষমতা নেই। বলুন মুসলমান, নবীর মহান ব্যক্তিত্ব সম্পর্কে এই ধরনের যদি অশুভনীয় শব্দ যদি ব্যবহার যদি করে তবে তাকে মান্য করা যাবে? একটু জোরে বলতে হবে যে ওর দলে যাওয়া চলবে, ওকে সমর্থন করা যাবে, ওর পিছনে নামাজ পড়া চলবে, ওকে মসজিদের ইমাম করা যাবে। ও নবীর পক্ষের হবে না বিপক্ষের? জোরে বলতে হবে যে নবীর বিপক্ষের হবে। হাদিস থেকে একটি প্রমাণিত হলো যে নবী আমার মুক্তারে কায়নাত। দ্বিতীয় বিষয়টি আপনাদেরকে বলি যে আজকে ইউসুফ আলাইহিস সালামের লাশকে দীর্ঘদিন পর কবর শরীফ থেকে উঠানো হলো, এতে প্রমাণিত হয় যে নবীগণের দেহকে মাটি খেতে পারে না, নবীগণের দেহকে মাটিতে খেতে পারে না। এ বেরাদার, নবীগণের দেহ গলে যায় না, সরে যায় না, নষ্ট হয়ে যায় না, মাটিতে খেতে পারে না। এ বেরাদার, নবীগণ জীবিত, এটা আহলুস সুন্নাত আল জামাতের আকীদা প্রমাণিত হয়। আর এ ভ্রান্ত মতবাদ পোষণকারীদের ভারতীয় জন্মদাতা, ভারতীয় গুরু ইসমাইল দেহলভী এ তাকবিয়াতুল ঈমান কিতাবের মধ্যে লিখতেছে 42 পৃষ্ঠাতে, নবী মরকর মাটি না মিল গায়া, বলে নবী মরে মাটির সঙ্গে মিশে গিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? বলে নবী মরে মাটির সঙ্গে মিশে গিয়েছে। ওদের আকীদা নবী মরে মাটির সঙ্গে মিশে গিয়েছে, আমাদের আকীদা নবী, জোরে বলতে হবে, নবী জিন্দা। এ বেরাদার, দেওবন্দের ধরতি থেকে যখন নবীকে মরা বলা হলো, আজকে আপনাদেরকে বলতে চাই, কোন ভাই যদি ভুলবশত না জানা অবস্থায় কোন ভ্রান্ত দলে গিয়ে যদি থাকেন, আপনাকে অনুরোধ করি সুন্নি জামাতের পক্ষ থেকে মেসেজ দিতে চাই, পেগাম দিতে চাই, বার্তা দিতে চাই যে এখনো তোবার দরজা খোলা আছে। আসুন আহলুস সুন্নাত আল জামাতের প্ল্যাটফর্মে আসুন, সুন্নি জামাতের পথ মতে আসুন। আজিজানে মোহতারাম, আজকে বলল নবী মরে মাটির সঙ্গে মিশে গিয়েছে, যখন বলল তো আমার কালামুল ইমাম, ইমামুল কালাম শাইখুল ইসলাম আল মুসলিমিন হুজ্জাতুল্লাহ ফিল আরদিন, আয়াতুম মিন আয়াতিল্লাহ, মুজিজাতুম মিন মুজিজাতি রাসূল, ইমাম ইশক ও মোহাব্বত ইমাম আহমদ রাজা আলাইহি রহমা রিদওয়ান সারা পৃথিবীবাসীকে এই আকীদা দিতেছেন, তো জিন্দা হাই বাল্লাহ, তো জিন্দা হাই বাল্লাহ, তো জিন্দা হাই বাল্লাহ, তো जिंदा है अल्लाह, मेरे चश्मे आलम से छुप जाने वाले चमक तुझसे पाते हैं, सब पाने वाले मेरा दिल भी चमका दे चमकाने वाले। এ বেরাদারান ইসলাম, এ আহলুস সুন্নাত আল জামাতের আকীদা। আপনাদেরকে বলতে চাই, হ্যাঁ হ্যাঁ, ও নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম অতুলনীয় পয়গম্বর, উদাহরণহীন পয়গম্বর, হায়াতুন নবী পয়গম্বর, জীবিত পয়গম্বর। এ বেরাদার, এ নবী পাক সাহেবে লাউলাক হলেন আমাদের ঈমান, এ নবী হলেন আমাদের ঈমান। ভ্রান্ত মতবাদ পোষণকারীদের সঙ্গে আমাদের দ্বিমত জমি জায়গা নিয়ে নয়, মার্কেট নিয়ে নয়, রাজনীতি নিয়ে নয়, ক্ষমতা নিয়ে নয়। আজকে তাদের সঙ্গে আমাদের দ্বিমত আমার নবীকে নিয়ে, ওলিকে নিয়ে, গাউসকে নিয়ে, খাজাকে নিয়ে, শরীয়তের বিধি ও বিধান আহলুস সুন্নাত আল জামাতের আকীদা বলি দিয়ে তাদের সঙ্গে আমাদের দ্বিমত। যতক্ষণ সংশোধন না হবে ততক্ষণ পর্যন্ত তাদের সঙ্গে আমাদের কোনো কম্প্রোমাইজ হবে না। এই নবীর নাম শুনে আজকে চোখে আমরা চুমা দিই, চুমা দেন না? কথা বলছেন না যে দিন না? আমরা চোখে চুমা দিই, চোখে আজানে নবীর নাম শুনলে চোখে চুমা দিই, একামতে নবীর নাম শুনলে চোখে চুমা দিই, জালসাতে নাম শুনলে চোখে চুমা দিই, মিলাদ শরীফে নাম শুনলে চোখে চুমা দিই। এক কথায় নবীর নাম শুনলে আমরা চোখে চুমা দিই। সুন্নি জামাতের মতাবলম্বী যারা, আহলুস সুন্নাত আল জামাতের অনুসারী যারা, তারা নবীর নাম শুনে চোখে চুমা দেয়। বাতিলপন্থী যারা, এরা বেদাতের স্বপ্ন দেখতেছে, হারামের স্বপ্ন দেখতেছে। কথা বুঝছেন না? হারাম, এদের হারাম বলতে পয়সা লাগে না,
দলিল লাগে না। এই পাগল জানে না যে হারাম বলতে গেলে একটা অকাট্য দলিলের দরকার আছে। লাগামহীন ফতোয়া দিতেছে।